আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা বৃত্ত সম্পর্কে আলোচনা করব সংক্ষিপ্তভাবে। প্রথমে আমরা বৃত্তের সাধারণ সমীকরণটা একটু দেখে নিচ্ছি। দেখেন এখানে কি লেখা আছে। বৃত্তের সাধারণ সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান 0। এটাকে বলা হয় বৃত্তের সাধারণ সমীকরণ। এখানে দেখেন একটা জিনিস, এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ সবসময় কী হতে হবে? একই হতে হবে। যেমন এই সমীকরণে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ হচ্ছে 1। এখানে অন্য কিছু হতে পারে, ধরেন 5 হতে পারে, 3, 2 অথবা যে কোনো কিছু হতে পারে। অর্থাৎ এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সাথে একই সংখ্যা, মানে এখানে 1 গুণ অবস্থায় আছে, অথবা যে কোনো সংখ্যা কিন্তু একই হতে হবে। আর বৃত্তের সমীকরণে এক্স ওয়াই সম্পর্কযুক্ত কোনো পদ থাকতে পারবে না, অর্থাৎ এক্স ওয়াই কিন্তু বৃত্তের সমীকরণে থাকবে না। আচ্ছা, তাহলে এটা হলো বৃত্তের সাধারণ সমীকরণ। এবং এখানে কেন্দ্র দেখেন, কেন্দ্রকে আমরা লিখবো মাইনাস জি মাইনাস এফ। এখানে জি এবং এফ আছে, কেন্দ্র হলো মাইনাস জি মাইনাস এফ, ব্যাসার্ধ আর মানে রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। সি মানে হচ্ছে একটা সংখ্যা, ধ্রুব সংখ্যা, সেটা হলো বৃত্তের সমীকরণে থাকে। এখন উদাহরণ দেখেন, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6x প্লাস 4y প্লাস 4, এটা হচ্ছে বৃত্তের একটা সমীকরণ। এখান থেকে কেন্দ্র বের করব মাইনাস জি। প্রথমে মাইনাস জি কি দেখেন, এক্সের সহগ ডিভাইডেড বাই -2, এক্সের সহগ হচ্ছে 6 বাই -2 সমান -3। তাহলে কেন্দ্রের একটা মান পেলাম -3। আর একটা হচ্ছে মাইনাস এফ, কীভাবে বের করব? ওয়াই এর সহগ 4 ডিভাইডেড বাই -2। এটা একটা শর্ট ট্রিক্স বলতে পারেন কীভাবে আমরা এটা বের করি। অথবা আপনি এভাবে লিখতে পারেন 2fy সমান 4y যদি হয়, তাহলে এখান থেকে -f কত হবে সেটা এভাবে ডিরেক্ট লিখলে আপনার সময়টা বেঁচে যাবে। 4 বাই -2 সমান -2। এরপর কেন্দ্র পেলাম -3 -2, অর্থাৎ -g -f এর মান হচ্ছে -3 -2। এরপর এই যে c যেটা আসছে, এই c এর মান কিন্তু এই যে 4 সংখ্যাটা লিখলাম। তাহলে আর এর মান বের করবো রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। জি স্কোয়ার মান হচ্ছে 3, এটা স্কোয়ার করলে 9, এফ স্কোয়ার মান হচ্ছে এটাকে স্কোয়ার করলে 4 আর -4, তাইলে 3 একক থাকে আর কি এটা। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।